জিহাদ করে এদেরকে বাংলাদেশের জমিন থেকে উৎখাত করতে হবে। এরা ইন্ডিয়ার দ্বারা এদেরকে ইন্ডিয়ায় পাঠিয়ে দিতে হবে। টঙ্গী আমার ভাইদেরকে, নিরীহ মুসলমানদেরকে হত্যা করেছে, তাদেরকে বিচারের আইনের আওতায় এনে কঠিন শাস্তি দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই দেশে তাবলীগ থাকবে না না থাকবে এটা ফয়সালা দিবে কে ভাই? উলামা একরাম দিবে। এই সন্ত্রাস বাহিনী 2018 সালে যখন তারা সন্ত্রাসী কার্যক্রম করে তখনই উলামা একরাম বলেছিল তাদেরকে সাদপন্থী এবং সাদ নামে তাদেরকে বাংলাদেশের কোনো মসজিদে কার্যক্রম করতে দেওয়া হবে না। কিন্তু তারা সেই স্বৈরাচারী শেখ হাসিনা এবং শেখ হাসিনার দোসর স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগিতায় হাতে পায়ে ধরে, উলামা একরামের হাতে পায়ে ধরে তারা একটি সুযোগ নিয়েছিল। গত পরশুদিনের যে ঘটনা তারা ঘটিয়েছে, এরপরেও যদি তাদেরকে সুযোগ দেওয়া হয়, তাহলে তা বাংলাদেশের তৌহিদি মানুষেরা মানবে না। মানবে ভাই? মানবে না। এজন্য এই সন্ত্রাসী কর্মকাণ্ড, এই সাত বাহিনীরা বাংলাদেশের কোন মসজিদে, বাংলাদেশের এক ইঞ্চি মাটিতেও যেন তারা পরিচালনা করতে না পারে, সেজন্য আমাকে আপনাকে সবাইকে সোচ্চার থাকতে হবে। প্রয়োজনে এদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে। জিহাদ করে এদেরকে বাংলাদেশের জমিন থেকে উৎখাত করতে হবে। এরা ইন্ডিয়ার দ্বারা এদেরকে ইন্ডিয়ায় পাঠিয়ে দিতে হবে। আমাদের হাসু আপার মতো এদেরকে ইন্ডিয়ায় পাঠিয়ে দিলে ওরা মনে শান্তিতে থাকতে পারবে। এজন্য ওরা চাচ্ছে বাংলাদেশটা যেন শান্তি মতো থাকতে না পারে, বাংলাদেশের মানুষ যেন শান্তি মতো না থাকতে পারে। এজন্য তারা ইন্ডিয়ার থেকে চাচ্ছে, আর এই জাত বাহিনীর সেই ফাঁদের মধ্যে পড়েছে। ঠিক কিনা ভাইয়ের আমার? এজন্য তাদের ফাঁদে পড়া যাবে না। আমরা উলামা একরামের তত্ত্বাবধানে তাবলীগ ইনশাআল্লাহ পরিচালনা হবে। আমরা উলামা একরামের সাথে আসি ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. যখন হক আসে তখন বাতিল এমনিতেই পালিয়ে যায়। ঠিক তেমন ভাবে যখন সাদানি এই বাংলার জমিনে তারা বিভিন্ন জাতির নামে সন্ত্রাসী কার্যক্রম করে টঙ্গী আমার ভাইদেরকে, নিরীহ মুসলমানদেরকে হত্যা করেছে, তাদেরকে বিচারের আইনের আওতায় এনে কঠিন শাস্তি দিতে হবে। এই বাংলার জনগণ, তাওহীদি জনতা এবং সমস্ত উলামা একরামের প্রতি আহ্বান করব, আপনারা বাংলার কোন মসজিদে এই সন্ত্রাসী সংগঠন এতদিনকে জায়গা দিবেন না। যদি এটা দিয়ে এই দেশে থাকে তবে তাদের সাথে আমাদের ফয়সালা হবে রাজপথে। কোন এটা দিয়ে বাংলার জমিনে থাকতে পারবে না। তারা তওবা করে অচিরে আলমদের কাছে তওবা করবে এবং তাদের ভুল থেকে ক্ষমা প্রার্থনা করে আমাদের কাছে যখন ঐক্যবদ্ধ হবে তখনই তাদেরকে ক্ষমা করতে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।